ধন্যবাদ। আসলে আমি মনে করি যে এই টেস্ট সিরিজটার জন্য বাংলাদেশ খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশ এ টিম পাঠিয়েছিলেন টেস্ট সিরিজের আগে, সেখানে আমাদের মূল প্লেয়াররা ছিলেন মুশফিক, মমিনুল, তারা ওই প্র্যাকটিস ম্যাচ গুলা খেলেছেন। তো এবং যাওয়ার আগেও ভালো খুব প্রিপারেশন নিয়েছিলেন, চট্টগ্রামে যেয়ে তারা ম্যাচ খেলেছেন। তো আমি বলবো যে এই প্রথম আমি মনে করি যে বাংলাদেশ পাকিস্তান যাওয়ার আগে যেভাবে একটা টেস্ট টিম প্র্যাকটিস করা উচিত, প্রিপারেশন নেওয়া উচিত, খুব চমৎকার ভাবে প্রিপারেশনটা নিয়েছেন। এইচপি টিম গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে, পাকিস্তান এ টিম গিয়েছেন পাকিস্তানে টেস্ট সিরিজের আগে। তো খুব চমৎকার প্রিপারেশন নিয়েছেন এবং সবাই পারফর্ম করেছেন এবং সিলেকশনটা এত চমৎকার করেছেন। কারণ আমরা দেখেছি যে লাস্ট কয়েকটা টেস্ট ম্যাচে জয় খেলেছিলেন অ্যাজ এ ওপেনার হিসাবে এবং দুইটা ফিফটিও করেছিল, কিন্তু তার পুরা সাউথ আফ্রিকার সাথে সেঞ্চুরি বলেন, তারপরে নিউজিল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচটা উইন করেছিলাম সেখানে একটা 70 করেছিল, পরে লম্বা একটা সময় রান করছিল না, কিন্তু তাকেই কন্টিনিউ করছিল। তো সাদমানকে টেস্টে নিয়ে আসাটা আমি মনে করি যে বিরাট বড় একটা সিলেকশন ছিল এবং চমৎকার ভাবে সে প্রথম টেস্ট ম্যাচে ব্রিলিয়ান একটা 90 রানের একটা ইনিংস খেলেছেন, 100 করতে পারেনি। সেই ওপেনিং পার্টনারশিপটা আমি মনে করি যে ফার্স্ট টেস্ট ম্যাচটা চমৎকার ওয়ান একটা ইনিংস ছিল, সবাই কন্ট্রিবিউট করেছিলেন। Mr. Noodles, amazing taste. আমি মনে করি যে আসলে টিম স্পিরিটটা খুব ভালো ছিল। আহ, এই কারণে আসলে এই রেজাল্টটা এবং এই প্লেয়াররাই কিন্তু খেলছিল। আপনি যদি দেখেন যে আমাদের যারা টিমে ছিলেন তারাই কিন্তু লাস্ট 4-5 বছর ধরে তারাই কন্টিনিউ করছেন এবং সেই কারণেই আসলে রেজাল্টটা এসেছেন। আহ আমাদের পরে ছিল আমি মনে করি উইকেট, প্রথম টেস্ট ম্যাচের উইকেটটা ব্রিলিয়ান্ট ছিল। পাকিস্তানের বোলিং অ্যাটাকটা আসলে অতটা স্ট্রং মনে হয়নি, যেভাবে তারা প্রথম টেস্ট ম্যাচে খেলেছেন সেখানে কিন্তু একটা স্পিনার তাদের শর্ট ছিল। সেকেন্ড ম্যাচে আবার ঘাসের উইকেট রাখার চেষ্টা করেছেন, চমৎকার একটা টেস্ট উইকেট ছিল। ব্রিলিয়ান্ট লিটন এবং মিরাজের পারফরমেন্স আমি মনে করি যে অসাধারণ। তারা 26 রানে 6 উইকেট, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড যে 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরে সেই টেস্ট ম্যাচ বাংলাদেশ আর কি একটা টিম জিততে পারে, সেই জায়গায় ব্রিলিয়ান্ট একটা পার্টনারশিপ করে মিরাজের চমৎকার অলরাউন্ডার পারফরমেন্স দুইটা ম্যাচই আমি বলবো ব্যাটিং এবং বোলিং এ ভালো করেছেন। শান্ত ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি সবসময় বলে আসছি যে সে ভালো করছেন, হয়তোবা তার ব্যাটের পারফরমেন্সটা যদি আরেকটু ভালো হয় তাহলে হয়তো আরো সহজ হবে তার জন্য কাজ করা। আহ এইটা আমি বলবো যে পুরা সবাই মিলিত এক ডিসিশনের কারণে এই রেজাল্টটা এসেছেন। না দেখেন, এটা নিয়ে আমিও আর কি আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি যে হাতুড়া সিং খুবই চমৎকার একজন কোচ। তাকে হয়তোবা আগের বোর্ড প্রেসিডেন্ট যেভাবে তাকে ফ্রিডম দিয়েছিলেন, সেই জায়গা থেকে নতুন বোর্ড প্রেসিডেন্ট এসেছেন ফারুক ভাই, আমি আশা করব যে উনি হয়তোবা, যদি ওনার সাথে কাজ করেছিলেন অ্যাজ এ সিলেক্টর হিসাবে হাতুড়া সিং যখন কোচ ছিল, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি হাতুড়া সিং খুবই চমৎকার একজন কোচ। বাংলাদেশের সে সবসময় রেজাল্ট কিভাবে আনতে হয় সেইভাবেই চিন্তা করে থাকেন এবং সাকসেসফুল কোচ। আমি মনে করি না যে আসলে তার যদি টাইম থাকে তার সাথে যে আমাদের সময়টা, সেই সময়টা তাকে রাখা উচিত এবং তাকে চালানো উচিত, কারণ আগের বোর্ড প্রেসিডেন্ট ওনাকে যেভাবে চালিয়েছেন সে সেভাবে চলেছেন। এখন বোর্ড যেভাবে চালাবেন আমি শিওর যে সে সেভাবে হয়তো বা চলবেন। অ্যাজ এ কোচ হিসাবে আমার মনে হয় না যে কোনো প্লেয়ার তাকে কমপ্লেন দিবেন, বিশেষ করে নতুন যারা এই টিমের ক্যাপ্টেন শান্ত, আমি শিওর যে তার ফরেই থাকবেন। কোচ হিসাবে আমি বাইরের থেকে যতটুকু দেখি আমার কাছে কিন্তু আমি সবসময় বলে আসি যে হাতুরু সিং খুব চমৎকার একজন কোচ। তার ম্যান ম্যানেজমেন্ট প্রশ্ন, কারণ সেভাবে তারা কালকে নতুন বোর্ড প্রেসিডেন্ট চালাবে,